আপনি টেনশন করবেন না, কোন রকম চিন্তা করবেন না। নবী গো, আপনি যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে এমন করে মিটিয়ে দিব, কেউ পৃথিবীতে তাদের নাম লিবার লোক থাকবে না, কেউ তাদের নাম লিবে না। ওগো নবী, আপনি কোন রকম চিন্তা করবেন না। আল্লাহ জানিয়ে দিলেন, সেই আবু জেহেল, আবু লাহাব বাবার নাম কিন্তু এখন কেউ লাই না লাই ধরে বলুন। ইসলাম সে জামানাই ছিল। 116 ডাক দিয়ে বললেন, কে আছো আজকে দিনকে বাঁচানে ওয়ালা? আজকে তোমাদেরকে দিন থাকবে না, রাসূল থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, তোমরা বলো। এই কথা যখন বলা সাহাবাদের কানে পৌঁছে গেল, হযরতে হানজালার কানেও পৌঁছে গেল। বাসর ঘর ছেড়ে দিয়ে উলঙ্গ তরবারি নিয়ে বাবা জিহাদের ময়দানে যেতে শুরু করে দেবে। বিবি পেছন থেকে টেনে ধরে বলেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না। ওগো স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনি দয়া করে গোসল টুকুন করে যাবেন, আল্লাহ আপনার উপর ফরজ গোসল করে দিয়েছে। স্বামী বলেন, বিবি রে, আমি আজকে হানজালা যদি গোসল করতে যাই, আর গোসল করতে গিয়ে যদি দিনের কোনো ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। ও বিবি, তুমি আমাকে বাধা দিও না। হযরতে হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে নেমে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল, ইসলামের দামামা ভিজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা শোনো, সমস্ত লাশগুলোকে তোমরা একত্রিত করে জমা করো, তারপরে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। এই কথা যখন বলা, আমার নবীর দরবারে একজন মহিলা হযরতে হানজালার বিবি এসে বলে, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না। ওগো নবী, আপনি তার দয়া করে আমার স্বামী হানজালার গোসল টুকুন দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন, সাহাবার লাশটা তোমরা খোঁজো। চতুর্দিকে দেখা হলো, হানজালার লাশটা খুঁজে কোথাও যখন পাওয়া গেল না, রাসূলুল্লাহ উপরের দিকে লক্ষ্য করলেন, টুপে টুপে নিচের দিকে পানি পড়ে কোথা থেকে। কিছুক্ষণ পরে দেখছেন হযরতে হানজালার লাশ সামনে হাজির। রাসূলুল্লাহর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হানজালার জন্য নবী বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া নাই, নতুন বিবাহ করে বাসন করে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা পর্যন্ত নবীর জন্য, ইসলামের জন্য দিয়ে দিলে। আল্লাহর নবী বলেন, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেয় না। আল্লাহ নিজে তাকে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, সাহাবারা শোনো, সমস্ত লাশগুলা দাফন করার সময় আমার হানজালার লাশটা তোমরা সাবধানে দাফন করবে। দয়ার নবীর কথাই যখন হানজালার লাশটা দাফন করা হলো, আল্লাহর নবী হানজালার লাশের দিকে তাকায়, আর নবী আমার মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝতে পারলাম না আপনি হানজালার দিকে তাকান আর মুচকি মুচকি হাসেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি, এত খুশি, সুন্দর বিবিকে বাসন করে ফেলে দিয়ে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তার জন্য জান্নাতের হুর পর্যন্ত, কবর পর্যন্ত
পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাকে টানাটানি করে। আমি আল্লাহর নবী ওই হানজালার লাশের দিকে তাকায় আর আমি দেখে মুচকি মুচকি হাসি। এ মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক ছিল কেমন, সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, ইসলামকে কতটা ভালোবেসেছিলেন, কোরআনকে কতটা ভালোবেসেছিলেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, বাপরে আজ গোটা ভারতবর্ষ নয় রে বাবা, আজ গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, নবীর নামকে মিটিয়ে দিতে চায়। আর সেই নবীর উম্মত আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না। একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলে ওরা মনে করছে দেখো মৌলবী এবার লাইনে আসছে। না, লাইনে নয়, যারা তুলে দিল জিতে গেল, আর যারা তুললো না ওরা মনে করছে এতগুলো লোকের মধ্যে কেউ মৌলবী দেখতে পাবে না। এ বাবা, মৌলবী দেখার সাথে সাথে যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে। বলুন, সবাই বলেন আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাকানি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। এ মুসলমান দরদি আমার ভাইরা, মানুষের সঙ্গে চালাকি করবে, দুনিয়ার জমিনে চালাকি করবে, আমার আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না। আজ আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই রে বাবা, আজকে ভারতের মাটিতে কোরআনকে যারা মিটিয়ে দিতে চাইছে, শুনেলেন ভালো করে, যেদিন ভারতের জমিনে কোরআন থাকবে না, যেদিন ভারতের জমিনে ইসলাম থাকবে না, যেদিন ভারতের জমিনে মুসলমান থাকবে না, সেদিন ভারতের জমিনে কোন জাতি বেঁচে থাকতে পারবে না। আজ মুসলমানকে তারা, এরা বিদেশি স্বদেশী, বিদেশ থেকে, কিন্তু বলেন তো মুসলমানরা বিদেশ থেকে এসেছে নাকি? কিন্তু যারা বিদেশ থেকে এলো তাদের নাম হলো স্বদেশী, আর যারা এদেশের তৈরি তারাই নাকি বিদেশি। বলুন তো আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতি বাবু বিমান বসু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গুলার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? বুঝতে পেরেননি আপনারা? বলুন মুসলমান, এ দেশের থেকে মুসলমানের থেকে দেশ কেউ বেশি ভালোবাসতে পারে না। তার থেকে যদি বড় আপনার প্রমাণ যদি আরো তারা চাই, মুসলমানরা কোন দেশের, তার থেকে বড় প্রমাণ তোমাদেরকে দিয়ে যাই। শোনো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, পৃথিবীর সর্বপ্রথম যিনি এসেছেন,
যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম। তিনি তো এই ভারতের মাটিতে এসেছেন, আর সেই নবীর আওলাদ হলাম আমরা। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কি গো, ঠিক না ভাই? জোরে বলো। আমাদেরকে কি করে কোন দিক দিয়ে তাড়াবা? আজকে মনে করছো মুসলমানদের মাঝে ভেঙে দিব, মসজিদ কেড়ে নিব। মুসলমান এক বিন্দু রক্ত থাকতে, কোরআন এক বিন্দু রক্ত থাকতে মুসলমান মসজিদ মাদ্রাসা কোরআনের ক্ষতি হতে দেবে না। আজকে কোরআনকে শেষ করে চিন্তা করো, কিন্তু শুনো, যারা কোরআনের বিপদ এনে দিবে, যারা কোরআনকে নিয়ে চক্রান্ত করবা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে এমন জায়গায় ফেলে দিবে সে নিজেও বুঝতে পারবে না। ভারতের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, রাম চালাতে শুরু করলো, কেউ বাধা দিল না। যখন মুসলমানদের কোরআনের উপর আঘাত আনতে শুরু করে দিল, সঙ্গে সঙ্গে মুসলমানরা আপনার উঠে পড়ে লাগলো, আর আল্লাহর তরফ থেকে ইংরেজকে দেশ থেকে বের করে দেওয়া হলো। আজকে যারা কোরআনের বিরোধিতা করবা, আল্লাহ মানুষকে ছাড় দেবে, কিন্তু কোনদিন ছেড়ে দেবে না। এই কোরআনের মালিককে জোরে বলুন। কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহকে দিয়ে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আজ এই কোরআনি মাদ্রাসা তৈরি হবে বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হবে, এখানে কোরআনকে মজবুত করা হবে। এই কোরআনকে জিন্দা করার জন্য প্রয়োজন যদি হয় প্রেমিকে বা করব, সন্তানকে ইতিম করব, তারপরেও কোরআনকে ইনশাআল্লাহ জিন্দা করব। কোরআন থেকে আমরা সরে যাব না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। দেখেন কোরআন, জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে বাবা কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে জিজ্ঞাসা করে বলবে হাতরা কোন কাজে তোকে ব্যয় করেছিল? কোরআন সেদিন বলে দিবে, হাত সেদিন বলে দেবে আল্লাহ ওই রাধাকান্তপুর নদিয়া জেলার জালসায় বক্তাদিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা? হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে, জান্নাতটাকে ওয়াজিব করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, নবীর তরিকাকে জিন্দা রাখার জন্য প্রয়োজন যদি হয় বাবা সাহাবাদের মতন জীবন দিয়ে দেব, সাহাবাদের মতো বিবিকে বিয়ে করে দিব। কিন্তু বাপরে আজকে জীবন দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা তিল 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 করে বড় হয়ে যাবে। এই মাদ্রাসা কোরআনের হাফেজ তৈরি হবে, এই জায়গায় আলেম উলামা তৈরি হবে। তাই এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য এই নদিয়ার জমিনে, নদিয়ার মাটিতে বাবা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত কোরআনের জন্য হাতটা বাড়ায়। কত জায়গায় 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ 10 লাখ করে বলবো না। আজ এই মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আজকে বেঈমানরা যত দুশমনি করবে, যত বেঈমানরা চালাকি করবে, আর আমরা মুসলমানরা তত কোরআনের সঙ্গে জড়িয়ে যাব ইনশাআল্লাহ। তাই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে যে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু
বৌদিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি বলবো বাপরে, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব, একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ টাকা। সামনে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা, এ বাপ আমরা কেউ থাকবো না, চলে যাব বাপ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এই কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে। আপনি আমি কবরে যতদিন শুয়ে থাকবো, এই মাদ্রাসা এই কোরআন